أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির উদ্যোগে আজকের এই মুবারক মাহফিলের সভাপতি সিপাহসালার খতমে নবুয়ত মুজাহিদুল মিল্লাত হযরতুল আল্লাম আব্দুল হামিদ পীর সাহেব দুপুর মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের উলামায়ে কেরামের মুরব্বী মহাসচিব ব্যাপকুল মাদারিসুল কওমিয়া হযরতুল আল্লামা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বরকাতুহু সহ আমাদের শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম সম্মুখপ্রাণে উপস্থিত নবী প্রেমিক দিন প্রেমিক ইসলাম প্রেমিক আমার ভাইরা, আকিদায়ে খতমে নবুয়ত এটা আমাদের ঈমানের অংশ, ঈমানের দাবি। আমরা যারা নবী প্রেমিক, নবীর আশিক বলে নিজেদেরকে দাবি করি, আমাদের ঈমানের পরিপূর্ণতার জন্য, ঈমানের পরিশুদ্ধতার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি প্রয়োজন, মৌলিক বিষয়, সেটা হলো আকিদায়ে খতমে নবুয়ত। এই বিষয়টা নিয়ে বাংলাদেশে অনেকদিন যাবৎ আন্দোলন চলে আসতেছে। আমরা আল্লামা শাইখুল হাদিস আইজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, খতিব উবাইদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাদের সাথে খতমে নবুয়তের আন্দোলন আমরা করছি। এটা এমন এক পর্যায়ে, এমন এক উচ্চতার পর্যায়ে চলে গেছিল, পরবর্তী পর্যায়ে এসে এই আন্দোলন আর সেই পূর্বের অবস্থায় থাকে নাই। আমরা বিভিন্ন সময় এই সমস্ত ধর্মীয় ইস্যুতে যে আন্দোলনগুলি করি, কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণে এই আন্দোলনগুলি পরে বাস্তব রূপ লাভ করে না। এই আন্দোলনে আমরা সবাইকে সম্পৃক্ত করতে পারি না। বিশেষ করে এই আন্দোলনের মধ্যে আমাদের তোলাবা উলামায়ে কেরাম এবং তাদের সাথে যারা দিনদার তবকার লোক, তারাই সম্পৃক্ত হয়। কিন্তু এই আন্দোলনটা, এটা যে একটা মুসলমানের প্রাণের দাবি, এটাকে প্রত্যেকটা মুসলমানের দাবি হওয়া উচিত। সেই লক্ষ্যে আমাদের কিছু কাজ করা দরকার। শুধু বছরে দু একটা বিরাট বিরাট সমাবেশ ঘটাইলাম আর দাবি করলাম, এর দ্বারা কিন্তু আমাদের এই দাবির আদায় হবে না। এর জন্য আমাদের আরো কিছু কাজ করতে হবে। সেটা হলো যে আমরা এই দেশের
প্রায় 95%, 90%-এর উপরে মুসলমান। কিন্তু আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের পাঠ্যপুস্তকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সিরতের কোন কিতাব, উনার জীবন চরিত কোন কিতাব কোন পাঠ্যপুস্তকে নাই। অথচ আমরা মুসলমানদের দেশে একমাত্র মাদ্রাসা ছাড়া সাধারণ শিক্ষার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের কোনো কিতাব আমাদের পাঠ্যসূচির মধ্যে নাই। এবং আমরা যারা ইল্লা মাশাআল্লাহ অধিকাংশ আমরা এই কথা বুকে হাত দিয়ে দাবিও করতে পারবো না যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিরতের কিতাব, একটা জীবন চরিত আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি এটা পড়ছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত এটা অন্যান্য রাষ্ট্রনায়ক, অন্যান্য নেতার মতো না যে একটা নেতার জীবন চরিত্র আমি পড়লাম, পাঠ করলাম, তা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র এটা পাঠ করা এবং এর থেকে শিক্ষা নেওয়া, এটা আমাদের জীবনে বাস্তবায়ন করা, যে আমাদের মধ্যে ইসলামকে বাস্তবায়ন করা, দ্বীনকে বাস্তবায়ন করা। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা আমাদের জন্য নমুনা হিসেবে পাঠাইছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এর থেকে আমাদের জীবন গঠন করতে হবে, জীবনের পরিশুদ্ধি আনতে হবে, যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবন চরিত্র পাঠ করে এর থেকে আমরা কতটুকু নিজেকে পরিশুদ্ধ করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে যদি আমরা না জানি, না পাঠ করি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদের অন্তরে আজকে কিভাবে আসবে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যখন আমাদের অন্তরে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ছাড়া আজকে এই আন্দোলনকে বাস্তবায়ন করা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের হক কতটুকু, আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে এই হক নির্ধারণ করে দিয়েছে। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, যে নবী তোমাদের কাছে এমন প্রিয়, এমন মহব্বতের হক রাখে যে তোমাদের জানের থেকেও বেশি। তো কাজেই সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র, ওনার আদর্শ যদি আমরা না জানি, তাহলে আমরা কিভাবে এটা অনুসরণ করব? এই জন্য আমাদের এই খতমে নবুয়তের আন্দোলনের একটা অংশ এইটা আমাদের কর্মসূচি হওয়া উচিত, যে প্রত্যেকটা মুসলমানের কাছে, প্রত্যেকটা মুসলমানের ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র একটা কিতাব প্রত্যেকের পড়া উচিত, এবং প্রত্যেকের ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবন চরিত্র, ওনার কিতাব এই পরিবারের সদস্যদেরকে পড়ানো উচিত। এবং সরকারের কাছে আমাদের এই দাবি যে এই আপনার 90% বেশি মুসলমানের দেশে, যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র, ওনার জীবনী, এটা পাঠ্যসূচির মধ্যে, আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা। এবং সরকারের কাছে আমাদের আরো দাবি যে তারা কত কিছুই তারা প্রচার প্রসার করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আদর্শ, যে আমাদের যত মিডিয়া আছে, সমস্ত মিডিয়া থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক একটা অংশ, এক একটা বিষয়
দৈনিক এরকম ভাবে আমাদের মিডিয়ার থেকে প্রচার প্রসার করা, যেগুলি যে পাকিস্তান আমলে এরকম ছিল। আমাদের খতিব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি এই ধরনের একটা প্রোগ্রাম উনি করতেন। তো এরকম ভাবে আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম ভাবে আধুনিকতার ছাঁচে যারা ডালতে চায়, যারা আধুনিকতার দরজাদারি দাবিদার, তারা দিনকে ইসলামকে আধুনিক সাথে যারা ঘুরতে চায়, আসলে তারা ইসলামকে বিকৃত করতে চায়, তারা ইসলামকে বিকৃত করতে চায়। তো কাজেই আমাদের এই খতমে নবুয়তের আন্দোলন এটা সুদূর প্রসারী আন্দোলন হইতে হবে। শুধু আমাদের সভা সমাবেশের মধ্যে, আমাদের তোলাবাদের মধ্যে, আমাদের বিশেষ শ্রেণীর মধ্যে আন্দোলন সীমাবদ্ধ রাখতে চলবে না। এই আন্দোলন প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ব্যক্তি পর্যায়ে এই আন্দোলনকে এরকম ভাবে পর্যায়ে নিয়ে যেতে হবে যে সরকার বাধ্য হয়, যে সরকারকে দাবি কাছে আমাদের এটা দাবি না, সরকার যাতে বাধ্য হয়, সরকার যাতে বুঝতে পারে যে এই দেশের মুসলমানদের প্রাণের দাবি, এই দেশের যদি ক্ষমতায় থাকতে হয়, এই দেশে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয়, তাহলে মুসলমানদের যে প্রাণের দাবি এটা বাস্তবায়ন করে ক্ষমতার মধ্যে থাকতে হবে। কাজেই ভাইরা আমার, আজকে আমাদের যে সমস্ত আকাবের বুজুর্গরা ওনারা আছেন, আমরা ওনাদের দিক নির্দেশনার আলোকে আমরা এই খতমে নবুয়তের আন্দোলন কিভাবে আরো বেগবান করা যায়, আরো কিভাবে এই আন্দোলনকে আরো বেশি শক্তিশালী করা যায়, সেই দিক নির্দেশনা আমাদের মুরব্বি থেকে নিয়ে সেভাবে আমরা ইনশাআল্লাহ এই আন্দোলনকে আগে নিয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।